আমাদের কি লাভ ম্যারেজ নাকি অ্যারেঞ্জ ম্যারেজ? আমরা কি পালিয়ে বিয়ে করেছিলাম? পালিয়ে কোথায় গিয়েছিলাম? বিয়ের ঠিক কতদিন পর সব ঠিকঠাক হয়েছিল? নমস্কার, আমি মালদা জেলা থেকে সোনালি। আমাদের ছোট্ট পরিবারটাকে এত ভালোবাসা দেওয়ার জন্য অনেক ধন্যবাদ তোমাদের সবাই এইভাবেই পাশে থেকো। সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, তবে ভাবলাম যে আজকে তোমাদের বেশ কিছু প্রশ্নের উত্তর। চলো ঘর গুছাতে গুছাতে তোমাদের কিছু প্রশ্নের উত্তর দিয়ে ফেলি। আমার 3.5 বছর সংসার জীবনে 1 বছরের একটি মেয়ে আছে। তোমরা কম বেশি অনেকেই জানতে চাও যে দিদিভাই তুমি কেন বাবার বাড়ি গিয়ে থাকো না, তোমাকে কখনো বাবার বাড়ি গিয়ে থাকতে দেখি। তোমরা কি পালিয়ে বিয়ে করেছিলে? তোমাদের কি দেখে শুনে বিয়ে হয়েছে? আমাদের জানতে ভীষণ ইচ্ছে করে, বললে খুব ভালো হতো। দাদা ভাই কি করে? এরকম খুঁটিনাটি প্রশ্ন অনেকের মনেই লেগে আছে, তাই ভাবলাম চলো আজকে একটু তোমাদের সঙ্গে এই গল্পটাই শেয়ার করি। আসলে 3.5 বছর হতে যাই আমাদের বিয়ে হওয়া। হ্যাঁ, আমাদের লাভ ম্যারেজ, তবে পালিয়ে যাই। তোমাদের দাদা ভাইয়ের প্রথম থেকেই ইচ্ছে ছিল যে আমরা একে অপরকে ভালোবাসলেও কখনো পরিবারের সম্মতি ছাড়া এগিয়ে যাব না। প্রয়োজনে অপেক্ষা করব, সময় নিব, নিজের খুঁটি শক্ত করব, তারপর বৈবাহিক জীবন শুরু করব। তাই ঠিক লাভ ম্যারেজও বলা যায় না, আমাদের যে ম্যারেজটা সেটির নাম দেওয়া চলে লাভ অ্যারেঞ্জ। অর্থাৎ একে অপরকে ভালোবেসে সবার সম্মতি নিয়ে, সবার আশীর্বাদ নিয়ে নতুন জীবনের পথ শুরু করা। তবে বিয়ের আগে আমরা 5-6 বছর কিন্তু চুটিয়ে প্রেম করেছি। ঘোরা ফিরা, আনন্দ মজা, সুখে দুঃখে সব সময় একে অপরের সঙ্গ দিয়েছি। আর আমরা আমাদের রিলেশনে প্রথম থেকে ভীষণ সিরিয়াস, কারণ আমরা চেয়েছিলাম যে আমরা একে অপরের সঙ্গে সারাটা জীবন কাটাবো। অনেকেরই প্রশ্ন যে আমার হাজবেন্ড কি করে? আসলে তোমরা অনেকেই যারা আমাদের চেনো তারা জানো যে দাদাভাই কি কাজ করে, আর যারা জানো না তাদের জন্য একটু গুছিয়ে বলি। আসলে সে প্রথমে যে কাজ করতো এখনো ঠিক সেই কাজই করে, তবে একটু আপডেট ভার্সনে। যখন আমাদের একে অপরের সঙ্গে পরিচয় হয় তখন কিন্তু তার নিজের কাজ ছিল না, মানে সে কিন্তু তখন ছিল স্টুডেন্ট। তখন সে অন্যের হয়ে কাজ করত, আর এখন তার হয়ে সকলে কাজ করে, যেটা সকলেরই হয়ে থাকে, মানে প্রায় কম বেশি সকলেরই হয়ে থাকে। সবাই কিন্তু আস্তে আস্তে ছোট থেকে বড় হয়, তবে কোনো কাজকে কখনো ছোট হিসেবে দেখতে। আর আমার মধ্যে পুরোপুরি আত্মবিশ্বাস ছিল যে সে পারবে, কারণ তার আগ্রহ আছে, তাই আমার মধ্যে আত্মবিশ্বাস ছিল। হ্যাঁ, একটু ধৈর্য ধরতে হবে, সবটাই শুধু সময়ের অপেক্ষা। সে চাইলেই কিন্তু পারতো আমাকে নিয়ে পালিয়ে যেতে, তবে সে যায়নি। ছোট্ট করে একটা গল্প তোমাদের শোনাই। ওর সঙ্গে যখন আমার পরিচয় হয় তখন কিন্তু তার এই বাড়িটি ছিল, মানে আমি এখন যেখানে সংসার করছি তোমাদেরকে আমার ডেইলি লাইফস্টাইলে আমার যে বাড়িটি তোমরা দেখতে পাও সেটা কিন্তু তখন ছিল না। তবে সে চাইলেই পারতো তার সেই পুরনো বাড়িটিতে আমাকে সে আনেনি। তার একটাই কারণ ছিল যে আমায় সে প্রথম থেকেই বলেছিল যে আমি নিজের ভিত না শক্ত করে কিন্তু বিয়ে করব। আমি তাতে পুরোপুরি সম্মতি দিয়েছিলাম এবং আমার বাড়ির লোকও তাই সম্মতি দিয়েছিল। আমার বাড়ির লোক সবকিছু মেনে নিয়েছিল তার সততা। এত কিছু মাঝে বলতেই ভুলে গিয়েছি যে আমার হাজবেন্ড একজন ফার্নিচার ইন্টেরিয়র। অনেকেরই মনে প্রশ্ন যে তোমার বাড়ির লোক কি প্রথম থেকেই সব ঠিকঠাক ভাবে মেনে নিয়েছিল? ছোট্ট একটা উদাহরণ দিই তোমাদের। আমরা যখন আমাদের সন্তানকে কষ্ট করে জন্ম দিই এবং তারপর নিজেদের সবটুকুটা বিলিয়ে তাকে একটু একটু করে বড় করে তুলি, ঠিক তখনই আমাদের বাবা মায়েদের মনে অনেক রকম ভয় প্রশ্ন থেকে থাকে। আর এখনকার দিন দুনিয়া যেহেতু একদমই আলাদা, তাই এখন তো অনেকটাই ভয় হয়ে থাকে আমাদের মা বাবাদের মনে। যার জন্য আমার বাবা মাও কিন্তু ঠিক ততটাই যাচাই করে নিয়েছিল যতটা যাচাই করা প্রয়োজন তাদের সন্তানকে অন্যের হাতে তুলে দেওয়ার জন্য। এবং তারা যাচাই করার পর এতটুকু বুঝেছে এবং এতটুকু মানে যে খুঁজলেও হয়তো এমন জামাই পাওয়া যেত। আসলে আমি আমার প্রত্যেকটা ভিডিওতেই আমার হাজবেন্ডকে নিয়ে প্রাউড ফিল করি, তার একটাই কারণ, আমি তার সঙ্গে থেকে নিজেকে ধন্য মনে করি। আমি তো এতটুকু মানতে বাধ্য, এরকম বিশ্বাসঘাতকতার দুনিয়ায় ওর মতো একজন বিশ্বাসী মানুষকে আমি পেয়েছি। আদেও কি এতটা বলতাম আমি আমার স্বামীর নামে যদি সে আমায় আমার মতো করে না রাখত? আসলে মানুষের কর্মই হচ্ছে মানুষের পরিচয়। অল্প অল্প বলতে গিয়ে আমার জীবনের অনেক কাহিনী তোমাদেরকে বলে ফেললাম আজ। আশা করি তোমাদের অনেক প্রশ্নের উত্তর আমি দিতে পেরেছি। এবারে জানাই আমার বাবা কি করে। আসলে আমার বাবাও ব্যবসায়ী মানুষ, বাবার একটি জুয়েলারি দোকান আছে। আরো একটা গল্প বলি তাহলে। আমার বাবার যে দোকানটি সেটি হচ্ছে বাবার বাপ ঠাকুরদার আমলের দোকান। শুনে বুঝতেই পারছো নিশ্চয়ই কত পুরনো। আসলে এমন পূর্বপুরুষের ব্যবসা ধরে রাখাও কিন্তু সত্যিই ভীষণ আনন্দের। বাবা কতটা সততার সঙ্গে বলতে পারে যে এই দোকানে আমার বাবা এবং তার বাবাও একসময় বসতেন। আসলে আমার বাবারও কম বয়সেই ব্যবসার সঙ্গে আলাপ হয়েছে। অবশ্য তার একটা বিশাল বড় কারণ ছিল বলা যায়। বাবা পড়াশোনা করতে করতেই আমার ঠাকুরদা ভীষণভাবে অসুস্থ হয়ে পড়েন, আর ঠিক সেই কারণেই পড়াশোনার পাশাপাশি বাবাকে ব্যবসার হাল ধরতে হয়। সেই থেকেই বাবার ব্যবসা শুরু হয়েছে, এখনো চলছে। তৃতীয় পুরুষ তো বসেছে দোকানে, জানি না
চতুর্থ পুরুষ বুঝতে পারবে চতুর্থ পুরুষ বলতে আমার ভাই। তবে কি বলো তো, সবার তো পছন্দ এক, হয়তো পড়াশুনো করে তার ইচ্ছে অন্যরকমও হতে পারে। চলো, বলতে বলতে অন্যদিকে চলে যাচ্ছিলাম। আসলে গল্প জিনিসটাই এমন, কোথা থেকে যে কোথায় চলে যায়। পূর্বপুরুষেরও গল্প শুনিয়ে ফেললাম আমাদের প্রেম কাহিনী শোনাতে গিয়ে। কেমন লাগলো তোমাদের কিন্তু জানাতেই হবে। চলো, এদিকে গুটি গুটি পায়ে আমার রেলগাড়ি এগিয়ে চলেছে। আরে আরে, তোমাদের তো বলতেই ভুলে গিয়েছি, কেন মায়ের বাড়ি আসা হয় না আমার। আসলে বরাবরই আমি একটু পাড়া পরিবেশ পছন্দ করি। মানে ওই সবার সঙ্গে গল্প হবে, আড্ডা হবে, হই হুল্লোড় হবে, একটু ঘোরাফেরা, মজ মস্তি, এইসব আমার খুব পছন্দ। বিকেল 4টে বাজলেই আমাদের দুজনের মন, মানে আমার আর এই ছোট্ট রেলগাড়িটির মন আর ঘরে টিকে না। আগে তো একাই যেতাম, তবে এখন আমরা মায়ে মেয়ে দুজন মিলে 4টে বাজলেই বেরিয়ে পড়ি সবার সঙ্গে গল্প আড্ডা করতে। তবে আমার মায়ের এখানে এলে কিন্তু একদম সেটা হয় না। ঠিক এই কারণেই আমার মায়ের এখানে একদমই মন টিকে। আসলে বরাবরই আমি একটু সংসারিক। সেই ছোট থাকতেও সবার মুখে শুনতাম ও ভীষণ সংসারিক হবে, সব কিছু গোছগাছ করে রাখা, আর বিশেষ করে বাচ্চা পেলে তো সব ভুলে যায়, নাওয়া খাওয়া ছেড়ে শুধু বাচ্চার পেছনে পড়ে থাক। তবে এই গুণটি আমি আমার মায়ের থেকে লাভ করেছি। আসলে আমার মাও বরাবরই সংসারিক মানুষ। মাও সংসারকে ভীষণ ভালোবাসে, তাই নিজের সবটুকুটা দিয়ে সবসময় সংসারের হ্যান ত্যান খুঁটিনাটি কাজ করতেই থাকে। তবে সবই আবার অভ্যেস। এই যেমন বিয়ের আগে মা কিন্তু পাড়ায় থাকতো, মানে মায়ের বাবার বাড়ি কিন্তু পাড়ায়, তাই বন করে সারাদিন পাড়ায় এর বাড়ি ওর বাড়ি তার বাড়ি করে বেড়াতো। অথচ এখন এখানে বিয়ে হয়ে মা কেমন ঘরে থাকতে শিখে গিয়ে, যার যার বাড়ি তার পছন্দের। এটাই হলো সব থেকে বড়। আমার যেমন মায়ের ওখানে গেলে একদমই বাড়িতে মন টিকে না, তাই মাকে নিয়ে আজকে আবার এসেছি পার্কে। মেয়ে একটু একটু করে বড় হচ্ছে, সে কিন্তু এখন অনেক কিছু বুঝতে শিখেছে। মানে এই যেমন এটাতে চললে বেশি মজা লাগে, ওটাতে চললে ভালো লাগে না, তাই মা এসে লেগে পড়েছে তাকে এক একটা অ্যাক্টিভিটি করাতে। আর ভাইকে দেখো, তার আবার বড় ওস্তাদি, সিঁড়ি থাকতে সে এইখান দিয়ে উঠবে। যাই হোক, এখনই তো তাদের মজা করার সময়। সত্যি কথা বলতে কি জানো তো, আমি কিন্তু মায়ের বাড়িতে সেই প্রথম থেকে একেবারে বন্দি ছিলাম। বন্দি মানে পুরোই বন্দি, এদিক ওদিক কোথাও যাওয়ার নেই, কারোর সঙ্গে খেলার নেই। তাই সবসময় মন থেকে চাইতাম আমার জন্য একটু পাড়ার পরিবেশে বিয়ে হয়। আর আমি লক্ষ্য করে দেখেছি, যখন মন থেকে কিছু চাওয়া যায় তখন সেটা ভগবান ঠিকই। আজকে এসেছিলাম মায়ের এখানে, আর সারাদিনটা এখানে কাটালাম খুব সুন্দর। তবে আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো। নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে, যারা অলরেডি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে আছো তাদের সবাইকে অনেকটা ভালোবাসা, ধন্যবাদ। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর হ্যাঁ, আমাকে সাপোর্ট করবে। তোমাদের ভালোবাসায় আমাকে এগিয়ে নিয়ে যেতে আরও অনেকটা সাহায্য করবে। তো টাটা।